দাবি আমাদের একটাই, আমরা 10 নম্বর বাতিল করতে চাই। আমরা ফ্রেশার্স, এখানে কেউ 90 নম্বর নিয়ে পরীক্ষা দেবে, কেউ 10 নম্বর এক্সট্রা পেয়ে 100 নম্বরের মধ্যে পরীক্ষা দেবে। এই আমরা বিভাজন চাই না। তারা আমাদের থেকে 10 নম্বর এগিয়ে থাকবে কি কারণে, আমরা এটাই শুনতে চাই। যখন 10 নম্বরের এক্সপিরিয়েন্স আমরা বাদ দিতে চাই। আমার শিক্ষকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, 2016 যোগ্য শিক্ষক সরকার তাদেরকে আলাদাভাবে নিয়োগ করে দেখ, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ফ্রেশার্সদের আলাদাভাবে কোন রকম এক্সপিরিয়েন্স ছাড়া নতুন ভাবে পরীক্ষা যেভাবে হয়েছে সে 90 নম্বরের মধ্যে আমাদেরকে ইন্টারভিউ এবং মেরিট লিস্ট বের করতে হবে। কোন রকম এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে তাদেরকে কোন রকম এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না। তা সত্ত্বেও কমিশন 10 নাম্বার এক্সপিরিয়েন্স দিয়েছে। এটা কিসের জন্য? কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য সুযোগ। এছাড়াও 14 বছর ধরে কোন রকম রিক্রুটমেন্ট নেই, 14 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তাই আমাদের দাবি 1 লক্ষ সিট আপডেট করে আমাদের নতুন ফ্রেশার্সদের নিয়োগ করতে হবে। এখানে যোগ্য শিক্ষক যারা আছে তাদেরকে সরকার আলাদাভাবে নিয়ম করে তাদেরকে আলাদা রিক্রুট করে দেখ। আমাদের তারা কিভাবে করবে তার আমাদের কোনো সমস্যা নেই। সরকার কিভাবে যোগ্য শিক্ষকদের নিয়োগ করবে সেটা আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের ফ্রেশার্সদের যেন সেখানে 10 নম্বর আলাদাভাবে যেন না দেওয়া হয়। সকলের সমান অধিকার, 16 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকের সমান অধিকার দিতে হবে আমাদের। তখন আমরা আমাদের পেটের ভাগ মিটাবো নাকি আমরা আন্দোলনে যোগ দিব? আমরা 9 বছর থেকে বসে আছি এসএসসির জন্য। আমরা কি এসএসসি দিব না আন্দোলন নামবো? আমাদেরকে না জানিয়ে ওরা পরীক্ষার জন্য আমরা বসেছিলাম। আমরা পরীক্ষা দিব না আন্দোলন করবো? পরীক্ষার পর আমরা আন্দোলনের সুযোগ নিয়েছি। বছর ধরে পরীক্ষা দিতে পাইনি, পরীক্ষা দেব না, আমরা আন্দোলন করব। পরীক্ষা শেষ হয়েছে তারপরে আমরা আন্দোলনে এসেছি। পরীক্ষা ছাড়া আন্দোলন কখনোই সম্ভব নয়। তাছাড়া কোনো নির্দিষ্টভাবে কমিশন যে গেজেট প্রকাশ করেছিল সেখানে লেখা ছিল না যে ইন্টারভিউ এর আগে 10 নম্বর যোগ হবে। কিন্তু এখন চেয়ারম্যান বলছেন যে শুধুমাত্র যোগ্য শিক্ষক নয়, প্রত্যেকে অন্যান্য শিক্ষকেরাও 10 নম্বর পাবে। তাহলে এখানে কিভাবে হচ্ছে? 16 নম্বর ধারা সংবিধানের লঙ্ঘন হচ্ছে। তাই আমাদের দাবি, আমাদের 2016 যে সিটটা ছিল, এখন বর্তমানে যে সিটটা দিয়েছে সেটা আরো কমে গেছে। 16রাই যেখানে চাকরি পাবে না, আমরা কোথায় পাবো? তারা তো যোগ্য শিক্ষক, তাদের যে সিটটা ছিল সেই সিটের থেকেও আমাদের সিট কমে গেছে। তাহলে আমরা কিভাবে ওখানে ঢুকবো? আমাদের যেরকম 60 নাম্বার পেলেও আমরা ইন্টারভিউতে যে 20, সেই 20 নাম্বার আমরা পাবো না। আমরা কিভাবে ইন্টারভিউতে তাদেরকে র্যাঙ্ক জাম করে আমরা যাবো? আমরা তো পারবো না। আমার যেরকম 58 নাম্বার পেয়েছি, আমার একাডেমিক 10, আমার 70-এ 68 হচ্ছে। এবার ওদের তো 80-তে হবে, 80-তে ওরা 80 পাবে, ইন্টারভিউতে 20-তে 20 পাবে। আমরা তো 90-এর বেশি যেতে পারবো না। আমরা তো 80-র মধ্যে আটকে যাবো, 90-এর মধ্যে আটকে যাবো। তাহলে তো সমস্ত চাকরিগুলো ওরা পাবে। পরীক্ষার নোটিফিকেশন আমাদের ক্লিয়ার করে বলা নেই। নোটিফিকেশন যখন দিয়েছিল তখন বলেছিল এক্সপিরিয়েন্সের 10 নম্বর ওদের যোগ হবে না। কিন্তু এখন বলছে চেয়ারম্যান, বলছে যে 10 নম্বর আগে যোগ হবে ইন্টারভিউ এর আগে। কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনো 10 নম্বর আগে যোগ হয় না। আমাদের ক্লিয়ার ছিল না নোটিফিকেশনে লেখাই ছিল না 10 নম্বর যে ওদের আগে যোগ হবে। আর ওরা তো যোগ না, গেজেট নোটিফিকেশনে ছিল, কিন্তু সেটা ইন্টারভিউ পরে হবে। কিন্তু এখন সরকার বলছে ওটা ইন্টারভিউর আগে যোগ হবে। তাহলে আমরা তো 80-তে পরীক্ষা দিচ্ছি আর ওরা 90, তাহলে আমরা কি করে ওদের আগে যাব? আমরা তো কোনোভাবে আগে যেতে পারবো না। তখন তো আমাদের এসএসসি গেজিফিকেশনে আমরা মেনে নিয়েছিলাম 2016 যারা চাকরি হারিয়েছে তারাই পাবে। কিন্তু ইন সার্ভিস যারা আছে তারা 35,000 ফর্ম ফিল আপ করেছে, তারা অন্যান্য স্কুলে চাকরি করে। এই 12,000কে দিক 10 নম্বর, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে ইন সার্ভিস 35,000 তারা যে পরীক্ষা দেবে, তারা যে আমাদের থেকে অনেক এগিয়ে থাকবে, ওই 35,000 এলে আমরা কোথায় যাব? আমাদের সিটটা কোথায়? টোটাল 9-10-এ তো নিয়োগ হবে 23,000, ইন সার্ভিস আছে 35,000, তাহলে আমরা কোথায় যাব? 35,000 সিটটা এক্সপিরিয়েন্সের আর ইন্টারভিউ তো ওরাই নিয়ে নেবে, আমরা যাব কোথায়? আমরা অ্যান্সার কি মিলিয়েছি এবং অ্যান্সার কি তো আমরা দেখেছি আমাদের 60-68 হচ্ছে। এখানে কাট অফ মার্ক নেই না, আমাদের না, যারা বঞ্চিত তাদেরও চাকরি দিক, আমাদেরও দিক, কিন্তু আলাদা আলাদা দিক। ওদের নিয়োগটা আলাদা হোক, আমাদের নিয়োগটা আলাদা হোক।
এবং আপনাদেরকে মিছিল নিয়ে কিছু অভিযান চলুন ছায়াটা চলুন। ভ্যাকেন্সি চাই, ফ্রেশার্সদের বঞ্চিত করা যাবে না। 1 লক্ষ ভ্যাকেন্সি চাই। আমরা 3 মাস জাস্ট করার সময় পেয়েছি, আমাদের বলা হয়েছে আমরা বসতে পারবো না, আমাদের 10 বছর ধরে অপেক্ষা করার পর তখন করবো না, আন্দোলন করবো। আমরা যদি সেই সময় আন্দোলন করতাম, পড়াশোনাটা কখন করতাম? 10 বছর পর এসএসসি হচ্ছে, সেখানে যদি আমরা পড়াশোনা না করে বসতে পারি তাহলে আমাদের চান্স কোথায় থাকবে? একে 10 নম্বর দিয়ে দিচ্ছে সবাইকে আগে, তাহলে আমরা কোথায় যাবো? আমরা তো আর্টিকেল 16 পুরো ভায়োলেশন করছে, গেজেটটাই পুরো বেআইনি, তা এরপর আমরা কোথায় যাবো? আমাদের তো রাস্তা ছাড়া উপায় নেই। আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি চাই, 10 নম্বর সরাতে চাই, আর আর্টিকেল 16 যেন কোনোভাবে ভায়োলেশন না হয়। আমরা 1 লক্ষ ভ্যাকেন্সি দাবি করছি, আর অভিজ্ঞতার নম্বরটা ইন্টারভিউর আগে বা পরে কোনোভাবেই যোগ করা যাবে না। এক্সপিরিয়েন্সের নম্বর যদি 10 নম্বর যোগ করা হয় তাহলে আমরা 2025-এর ফ্রেশার্সরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো না। 10 নাম্বারটা যেন 2016-র বঞ্চিত যারা মানে ডিপ্রাইভড হয়েছে তারাই যেন পায়, অন্য কোন সালের চাকরিরত শিক্ষকরা যেন 10 নম্বর না পায়, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আমরা নেমেছি, তারপরে 3 মাসের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, আমরা তখন পড়বো না, রাস্তায় নামবো না। আমরা এসএসসির জন্য অপেক্ষা করে থাকবো, কোনো নোটিফিকেশন নেই, কিচ্ছু নেই। আমরা আন্দোলন করেছি, কোনো খবর নেই, আমরা অন্য পড়াশোনা করে 2022-এ একটা নোটিফিকেশন মানে শর্ট নোটিফিকেশন এসেছিল, কিন্তু তারপরে কোনো কিছু আসেনি। ওই জন্য আমরা অপেক্ষারত ছিলাম যে কোনো না কোনো দিন আসবে। এই 2016-র প্যানেলটা বাতিল হতে আমরা নতুনরা পরীক্ষায় বসতে সুযোগ পেলাম, কিন্তু এই পরীক্ষাতে বিভিন্ন রকম বৈষম্য দেখানো হচ্ছে। কেউ পরীক্ষা দিচ্ছে 100 আর কেউ পরীক্ষা দিচ্ছে 90। কেন এই বৈষম্য মানা হবে? আর্টিকেল 16 কেন ভায়োলেট করা হচ্ছে? আর এক্সপিরিয়েন্সের নম্বর কোনোভাবেই যোগ করা যাবে না। আর আমাদের দাবি কিন্তু একটা নয়, অনেকগুলোই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে 1 লক্ষ ভ্যাকেন্সি আপডেট করতে হবে।
চলে যেতে।